দিনটা মানে কি জানো তো, 18 বছর বয়স। সে সুকান্ত ভট্টাচার্যের কবিতার মতো, 18 বছর বয়স কি দুঃসহ এই বয়স। দিনটা আমার 10th মার্চ, এটা মনে আছে, সালটা ভুলে গেছি। এবং ভোটটা দিয়েছিলাম যাদবপুর হাই স্কুলের ওখানে ভেতরে। ওটা একটা অদ্ভুত উত্তেজনা ছিল, অদ্ভুত একটা রোমাঞ্চ ছিল, যে গণতান্ত্রিক অধিকার এটা প্রয়োগ করতে পারছি। তার এখন তো অনেক পেরিয়ে গেছে, এখন আমি 60 ঊর্ধ্ব। তো তার মাঝখানে অনেক গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, ভোটের সিস্টেম পাল্টে গেছে, ইভিএম মেশিন এসে গেছে, আহ, অনেক রকম ব্যাপার ঘটছে, হচ্ছে পার্লামেন্টের ডেমোক্রেসিতে। তো বেশ, প্রথমটা খুব আবছা মনে আছে, কিন্তু বেশ মজার। না, সেই সময় ভোটের একটা ব্যাপার আছে। সেই সময় ভোটটা হয়তো দুটো ভাগে, মানে দুটো বিভক্ত। একটা ডানপন্থী আর বামপন্থী, অর্থাৎ কংগ্রেস সিপিএম বেসিক্যালি। এখন তো অনেকগুলো পার্টি বা তৃণমূল বর্ণ টিএমসি অনেকে এসে গেছে ইন পাওয়ার। তো ওইটা অন্যরকম তখন ছিল। আহ, এখনকার ভোটটা পাল্টে গেছে একটু। দেখো, এখন তো টেকনোলজির যুগ, বা এখন ন্যাচারাল সেই পাল্টাতে যাবেই। আহ, আগের প্রথম দিকের ভোটটা আমার খুব মজা লাগতো, আমি খুব এনজয় করতাম। এখন তো খুব সিরিয়াসলি ব্যাপারটা করি, অন্যরকম ব্যাপার। একদম উৎসব বলে কোনো কথা নেই, মিথ্যে কথা। ভোট, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভোট। এখন সেই ভোট কিন্তু লোকে এনজয় করে না, ভোটটা উৎসব হিসেবে নেয় না। ভোটটা তুমি যে বলে রক্তপাত, খুন, জখম, বিচ্ছিরি। নাইলে তুমি ভাবতে পারো, আমাদের লাস্ট পঞ্চায়েত ইলেকশনে এখানে 59 জন মানুষ মারা গেছেন, ইরেসপেক্টিভ অফ এনি পার্টি। আমি কোনো পার্টি গিয়ে কথা বলছি না। তো এটা তো খুব দুঃখের। ভোট দিতে গিয়ে আমি মারা যাব, বা ভোটের সময় আমার জীবন দেবো, এটা তো ভাবা যায় না। আহ, আমার মনে হয় এগুলো ইমিডিয়েটলি কোনো কোনো আইন টাইন করে, কোনো কিছু করে যদি বন্ধ করা যায়, মানে মানুষের যেন মৃত্যু না হয়। আমি একটা অনুরোধ করব সবাইকে, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, যে ভোটটা শান্তিতে হোক, কারো মৃত্যু না হোক, কারো আঁচল না লাগুক, একটা বোম না ফাটুক। দেখো, পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে সংসদীয় গণতন্ত্র, একদল জিতবে একদল হারবে। এ, কিন্তু আমরা চাইবো ঠিকঠাক ভোটগুলো হোক, মানুষ নির্ভয়ে নির্ভয়ে ভোট দিক, হুএভার ইজ উইন। আমরা কি মাঠে যখন খেলতাম বা খেলি, আহ, তখন কি লড়াই হতো না? মাঠে প্রচণ্ড আমাদের লড়াই হতো, কিন্তু সেটা কখনো মাত্রা ছাড়াতো না। কিন্তু মাঠের বাইরে, মানে 10টা-5টার বাইরে, উই অল ফ্রেন্ডস। সুতরাং আমি এখানে লক্ষ্য করেছি, অনেক রাজনীতিবিদ আছেন, অপোনেন্ট টিমের রাজনীতিবিদ হলে তার সঙ্গে কথা বলেন না। ইটস নট এ গুড কালচার, কোনো কালচার নয় আমি মনে করি। ধরো ধরো আমি 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 একটা রাজনীতি করি, রাজনীতি করি, তুমি রাজনীতি করো, আমরা লড়াই করলাম, কিন্তু আমাদের রিলেশনটা ভালো থাকবে, কারণ আমরা তো আকাশ থেকে কেউ পড়িনি। আমরা আমরা সবাই সমাজেরই একজন। সুতরাং এখানে টাফ ব্যাপারটা করার কোনো মানে হয় না, এরমভাবে মানে মুখ দেখা দেখি নেই, নেই, দ্যাট দ্যাট ইজ ভেরি ব্যাড কালচার। আমি দেখো, আমি সোজা কথা সোজাভাবে বলি, হোয়াট আই সি দ্যাট আই সে। আমার মনে হচ্ছে ধর্ম, ধর্ম থাক, যার যার ধর্ম, আমি হিন্দু, তুমি মুসলিম, ও খ্রিস্টান, যার যার ধর্ম তার তার কাছে ধর্ম। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতিতে আসার কোনো মানে হয় না। মানুষের মিনিমাম রিকোয়ারমেন্ট, চাকরি, এই যে বেকারিত্ব, চাকরি, শিল্প, স্বাস্থ্য, ইন্ডাস্ট্রি, শিক্ষা, যেগুলো সমাজের মেরুদণ্ড, বেসিক্স অফ দ্য সোসাইটি। একটা সমাজ তৈরি হয় শিক্ষার ওপরে। তো এইগুলো যদি ঠিকঠাক না হয়, তাহলে এটা খুব দুঃখের এবং খুব ভবিষ্যৎটা খুব উজ্জ্বল নয়। তোমাকে একটা কথা বলি, রাজনীতি কিন্তু বাড়িতেও আছে, জানো তো। রাজনীতি ইজ এভরিহোয়ার। একটা সময় কথা বলতো, বাঁচার নীতি হচ্ছে রাজনীতি। বাড়িতে আমার 4 ভাই, আহ, যে যে দাদা উপার্জন করে, বা আমরা তখন বেকার, মা কিন্তু মাছের বড় সাইজটা সেই দাদাকে দিত। মা কিন্তু ভালো, মানে এমনি কোনো ইয়ে না, এটা রাজনীতি ঠিক বলবো না, মা একটু ইয়ে করতো আর কি। সেরকমই সমাজের প্রত্যেকটি স্টেপে রাজনীতি রয়েছে। তুমি অফিসে তুমি চাকরি করো, সেখানে পলিটিক্স নেই, আছে, ল্যাং মারামারি আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো যেন কোনো রকম খারাপ চূড়ান্ত অবস্থায় না চলে যায়। ট্যালেন্ট থাক, ফাইট থাক, লড়াই থাক, বাট দ্যাট মাস্ট বি হেলদি, স্বাস্থ্যকর লড়াই। আমি তো আমি তো বিদেশে ছিলাম। ইনফ্যাক্ট আমি আমার দক্ষিণ কলকাতায় ভোট, আহ, আমি ইনফ্যাক্ট ভোটের জন্যই ফিরলাম আমার তাড়াতাড়ি।
ভোটটা আমি খুব এনজয় করি ভোটের দিন, এবং ভোটের দিন সারাদিন যখন রেজাল্টের দিনে আসে খুব এনজয় করি টিভিতে হোয়াট এভার আমার বন্ধুরা বসি। তো এবারে হয়তো একসাথে সব বসবো।